হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্রম প্রাপ্তরা মিডিয়া। তো বরাবরের মতন আজকে বাড়িতে চলে আসছি 4:05 বাজে। তো আসি দেখি ফুল চেঞ্জ করে লাইছে মা একদিন মানে কালকে শুধু আলোচনা করছি, আসি দেখি সকালবেলা সব কিছু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখন তো যেভাবে যা করছে আপনাদের দেখাবো। আহ, দেখাই, তো তো যাওয়াই হবে না। আচ্ছা, আসেই তো গরুর ঘরে ঢুকে যাই, এত কোনো ভুল নেই, ঘরে যাইনি এখনো। ফোন টোন তো ফোন নাতেই রয়েছে। আর হচ্ছে ঘরে না যেয়ে চলে আসছে এদের কাছে। এরা সবাই বিশ্রাম নিচ্ছে। আর হচ্ছে খাবার যদি দেখাই ফুল ফাঁকা। আর হচ্ছে যেহেতু কালকে যে ভিডিওটা করছিলাম ওই ভিডিওতে দেখাইছিলাম যে কবুতরের খাঁচা এক জায়গায়, তার ভিতর পাখি রয়েছে। তো লেস ফুলেস দরবার সব আপনাদেরকে একটু দেখাই পিছনের ক্যামেরায় যে, ঠিক আছে। এই গরুর ঘর থেকে বেরোয় হচ্ছে সামনেই ছিল এখানে আর কি, এই জায়গা ছিল হচ্ছে কবুতরের খাঁচাটা, সেইটাকে সরাই নিয়ে গেছে ওই যে পিছনে ওই সাইডে, ঠিক আছে। আর এখানে যে এই যে পর্দাটা দেখতেছেন, এখানে ছিল এই টিউবওয়েলটা, ঠিক আছে। এই টিউবওয়েলটা সরাই নিছে। আর এখানে অনেক গোবর ছিল, গরুর গোবর তো আর বৃষ্টির সময় তো বাইরে নেওয়া হয় না, তো গোবরটা সরাই নিছে আর টয়লেট নিয়ে গেছে এখান থেকে ওই জায়গায়। দেখাবো না, ওইটা নাই দেখাই। তারপরে হচ্ছে এইগুলো কল, এইটুকু সময়ের ভিতর মানে একদিন এত কিছু করে লাইছি কীভাবে বুঝি না। প্রচুর ফাস্ট আসিস, তোদের কাছে তো আসা হয় নাই। দেখি, হ্যাঁ, এই যে পাখি দেখছেন, অস্থির দেখতে না? আই লাভ ইউ, লাভ ইউ বলো। আই লাভ ইউ। ভালোবাসার কথা বলতে নজর পাচ্ছি। এই হচ্ছে এদের খাবার, এই পানি বরাবর দেখাইছে, এই চলো হাড়ি আর কি, ঠিক আছে। কিন্তু ডিম করে নাই, এখন ডিম বাচ্চা করে নাই। আপনারা যারা এই সম্বন্ধে অবগত আছেন আর কি, তারা একটু জানায়েন। আমি প্রচুর টেনশন আছে এদেরকে নিয়ে, এতদিন ধরে পালতেছি, যদি ডিম না করে তাহলে পারলে লাভ হলো কি আমার। এদেরকে আমি খালি সিড মিক্সই দিচ্ছি, এর সাথে শুনেছিলাম যে কিছু সফট ফুড বা কিছু পাতাপতি কি কি বলে খায়, তো সেগুলো দিলে বলে ডিম পাড়ে, কিন্তু আমি এই সম্বন্ধে জানি না। তো আপনাদের কাছে একটু অনুরোধ করছি যে এটা জানাবেন আমাকে। ওকে, তোরা কী করো? এই যে তিনটা গরু শুয়ে রয়েছে। হয়তো প্রেগনেন্ট, আরও প্রায় 1.5 মাসের মতন লাগবে হয়তো। 1.5 মাস 2 মাস 2 মাস লাগবে মনে হয় পাক্কা, ঠিক আছে। বাচ্চা দিবে, ও বাচ্চা দিলে আর কি প্রায় মেলানিক আগুয়ে যাব, এখন আগাইতে পারতেছি না। এই কিরম নিঃশ্বাস ছাড়ে ওস। তো আমি কালকে বলছিলাম হচ্ছে সুইমিং পুলে স্নান করি, হানু যাইতে হবে সেই সুইমিং পুলে স্নান করতে। আপনাদেরকে দেখা হয়নি সুইমিং, মানে সুইমিং পুলটা, ঠিক আছে। যদিও হাসবেন দেখলে যে এ কেমন সুইমিং পুল নতুন দেখলাম, কিন্তু তারপরে দেখে অনেক মজা হবেন। দিই, এখন যাবো স্নান করতে, গামছা ওইদিকে রয়েছে। আর হচ্ছে সেই সুইমিং পুলে যাবো স্নান করতে। তো আপনার সাথে মানে আমার সাথেই থাকবেন, দেখাই আজকে আমাকে সুইমিং পুলটা আর কি। সুইমিং পুল আরেকটা জিনিস দেখাই, যেটা দেখানো হয় নাই এখনও। তো এখানে কিছু হচ্ছে অ্যালোভেরা চারা হয়েছে, ঠিক আছে। অ্যালোভেরা চারা একটু পিছনে ক্যামেরা যাই দেখাই। এই যে সেই শুধুমাত্র এই একটা একটা গাছ ছিল, ঠিক আছে। একটা গাছ থেকে এতগুলো গাছ হয়েছে যে এখানে জায়গা হচ্ছে না, একটু জায়গার ভিতর জায়গা আর হচ্ছে না, ঠিক আছে। এইগুলো এখানে ভেঙে ভেঙে আর কি সব জায়গাতে লাগাই দেবো। আর একটু সার দিলে হচ্ছে অনেক বড় হইতো এরা। আমি আসলে এই যে কৃষি বিষয় নিয়ে পড়াশোনা করতেছি তো, তো আমি প্রথমে আসি এই অ্যালোভেরা গাছটা লাগাইছিলাম। প্রথমে একবার লাগাইছিলাম, সেভাবে মানে করেন ঠিকঠাকভাবে লাগাইতে পারিনি, তো সেই জন্য আর কি হয় নাই ভালো। তো তারপরে হচ্ছে যখন আমি 1 মাস আর কি ক্লাস করলাম, তো ক্লাস টেলাস করে আসে তারপরে যখন মনে করেন যে বাড়ি আসলাম, বাড়ি এসে তখন আর কি এই গাছটা লাগাই। তো এই গাছটা লাগানোর সময় যে মাটিটা দিছিলাম হচ্ছে গোবর সার দিছিলাম, মানে জৈব সার আর কি। আর হচ্ছে ইঁদুরে উঠানো মাটি আর কি, যেটা একেবারে গুঁড়ি গুঁড়ি থাকে, ঠিক আছে, সেইটা দিছিলাম। তো তারপরে হচ্ছে কিছু হচ্ছে ইউরিয়া সার আর হচ্ছে ডিআইবি দিছিলাম। তো তারপরে এলো ওই একটা গাছ রোপণ করছিলাম। তো দেখি 1 মাস পরে আবার তখন মানে 4-5 দিন থাকে, 5-6 দিন থাকে আর কি, মনে করেন যে চলে গেছিলাম ফরিদপুর। তারপরে হচ্ছে তারপরে এসে দেখি কি মানে পরে আবার 1 মাস পরে কিংবা 1.5 মাস পরে ওরকম আইছিলাম। আসার পরে দেখি গাছটা সুন্দর মতন বাড়িয়ে উঠছে, আর সাইড দিয়ে অনেক চারা বেরোয়েছিল। এই যে শুধু এই যে না, আরও হচ্ছে কি ওই সাইডে আছে, দেখাই আপনাদের দাঁড়ান। এই যে ওখান থেকে একটা চারা আনছিলাম, এখানে এই চারাটা আরও বড় হয়েছে অনেক, হ্যাঁ।
এই চারাটা আরও অনেক বড় হয়েছে, ওখান থেকে আনি আর কি লাগাইছিলাম। তো এই চারার থেকেও দেখেন 5-6টা মনে করেন যে তারও বেশি বের হয়েছে। আবার এখান থেকেও আরও বেশি হয়েছিল। তো ওই সাইডে কোন জায়গায় যেন দিদি লাগাইছে। তো আসলে পড়লে কিছু বোঝা যায়, ঠিক আছে, না পড়লে তো আর বোঝা যাইতো না। হ্যাঁ দেখেন, ইয়েস, ওই যে দেখেন কতগুলো চারা বের হয়েছে। এই জড়াইছে, গামছাটা ভিজাইয়ে ফেলছে। কোম্পানিতে ফোন দিছে এমন সময়, বিরক্ত লাগে না? এই দেখেন আমাদের সুইমিং পুল আসতেছে, চলে আসছে প্রায়। তো এখন আমি আর দেখাবো না, এক্ষণে যাই সুইমিং পুল দেখাবো। ওকে, এই যে সুইমিং পুল। কাকি কি করো? কাকি তাল খায়, তাল নাই আর আউড়াই সারছো। এক বালতি তাল নাকি? এই হচ্ছে আমাদের বিশাল বড় সুইমিং পুল, যেটা আপনার দেখানোর জন্য আসছি। এখন এই সুইমিং পুলে স্নান করবো আর আপনাদেরকে দেখাবো নাকি। সেটা ভাই হাসো, হে কিন্তু জম দিলে যে হাইটে যায়। তো আঠি মাঠি নাই, আমার একটা দেও। এ কোনো কথা আইলো? আজকে জলে নামি যাবো। কম দামি একটা ফোন নিয়ে হচ্ছে এখন জলে নামবো। যদি জলে পড়ে যায় তাহলে আর ভিডিও আপলোড করা হবে না। হ্যাঁ আমি জানি জলে যদি পড়ে যায় তাহলে কিছু করার নাই, ঠিক আছে। হেই থামবো, টাকাও না তোমার দেখালে বা সমস্যা কি, ঝামেলা আছে। কি হয়েছে কাকি আমরো মধ্যে চাল করছে। জলে কি নামবো ফোন নিয়ে আর দেবো আমার ভাই? হাতে তো পড়ে গেলে হয়ে যাবে না। সাত পাড় কিনবো না, যাবো যমুনা ইসে ফিউচার পার্কে।